অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মেয়ে আর আমি যাচ্ছি মার্কেটিং করতে। কোথায় জানো? গোবিন্দপুর। গত বছরও গেছিলাম, তাই এবছরও যাচ্ছি। কিছু শাড়ি কিনবো, তারপরে আবার কৃষ্ণনগরে এসে কলকাতা বাজারে ওর বাবা এবং আমার ছেলে দুজনাই আসবে, ওখানেও কিছু মার্কেটিং করবো। তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করো না কিন্তু। দেখো বাসে উঠেও পড়েছি, আর বাসটা মাঝখানে মানে কৃষ্ণনগরে দাঁড়াবে, আর ওখানে আমরা একটু মিষ্টি আর দই কিনলাম, দুজনে মিলে খেলাম। মিষ্টিটা এত ভালো, অবশ্যই তোমরা যখন হাই রোড দিয়ে আসবে সরকার হোটেল, ওইখানে কিন্তু তোমরা খেতে পারো। তারপরে আমরা পৌঁছেও গেলাম। এটা গোবিন্দপুর আর ইন্দ্রজিৎ, এই এটার নাম, শপিং মলটার নাম। মল বলবো না, এটা শুধু এইখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু পাইকারি রেটে খুব সস্তা। আর জিনিসগুলো এত ভালো, শাড়ি কোয়ালিটিগুলোও ভীষণ ভালো। অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো। দেখো আমি শাড়িগুলো দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখেও কিন্তু। আর সব শাড়ি তো দেখাতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে যারা এই শান্তিপুরের কাছে আছো বা একটু দূরেও থাকো, তারাও কিন্তু হাই রোডের পাশেই যেহেতু দোকান, ওখানে কিন্তু বাস দাঁড়ায়, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এসে অবশ্যই নিতে পারো। তারপরে কৃষ্ণনগর ফিরে আসলাম, নিয়ে কলকাতা বাজারে এসে কলকাতা বাজার থেকেও কিছু জিনিস কিনলাম, আর একটু ফুচকাও খাবো ভেবেছি। হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। এই দেখো রাস্তাটা। বাড়ি ফিরে আমরা ধুবুলিয়াতেই কিছু জিনিস আমরা সবাই মিলে খাবো, কারণ কৃষ্ণনগরে সময় পাইনি, বাস ধরার তাড়নায়। তাই ধুবুলিয়ায় এসে আমরা খাবো, এটাই আর কি আমরা ভেবে নিয়েছি আগের থেকে। এটা কৃষ্ণনগর হাইওয়ে, ধুবুলিয়া আসার পথে। আমরা পৌঁছে গেছি ধুবুলিয়া। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।